তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো পুজোর একটা আপকামিং ছবি, যেটা আমরা তো সবাই জানি পুজোতে বাংলায় তিনটা বড় বড় ছবি আসছে। একটা হচ্ছে শাস্ত্রী, একটা দেবদার টেক্কা, এবং অবশ্যই আরেকটা হচ্ছে বহুরূপী। তো শাস্ত্রী ছবি নিয়ে কিছুদিন আগে আলোচনা করছিলাম, এবং শাস্ত্রী ছবিতে আমার সবচেয়ে স্পেশাল কারণ হচ্ছে মিঠুন চক্রবর্তী আছে, সেটা আমার সব থেকে পছন্দের। এবং মিঠুন চক্রবর্তী রজতব দত্তের ক্লাসটা যদি হয়, সেটা আমার কিন্তু জমে যাবে। এবং পাশাপাশি এটা বলি যে টেক্কা ছবি নিয়ে কিন্তু দেব রয়েছে, দেব সৃজিত মুখার্জি, এবং সৃজিত মুখার্জির পুজোর রেকর্ড, যেটা কিন্তু ছবিটার ক্ষেত্রে একটা আলাদা রকম মাত্রা সৃষ্টি করেছে। এবং পরবর্তী সময় আমরা যদি বাকি অন্য বহুরূপী ছবিটা নিয়ে কথা বলতে দেখুন, তার আগের বছরের পুজো ছবি রক্তবীজ তাদের, সেই ছবিটা বক্স অফিসে হিউজ একটা নাম্বার জেনারেট করেছিল, এবং সে বছরের মানে আগের বছর পুজোর হায়েস্ট গসার ছবি কিন্তু এটাই ছিল। তো সেটা থেকে একটা জিনিস তো ক্লিয়ার, যে তিনটে যে কম্পিটিটার রয়েছে এবছরে, তাদের তিনটে জনরা আলাদা, তিনটেরই অডিয়েন্স আলাদা। তো তিনটে ছবি নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক্সাইটমেন্ট কিন্তু থাকবেই। তো কিছুদিন আগে শাস্ত্রী ছবি নিয়ে আমি বেশ কিছু কথা বলেছিলাম, এবং পাশাপাশি টেক্কার আজকে ট্রেলার আসবে, দেখবো ট্রেলারটা কেমন লাগে। আশা করা হচ্ছে সম্ভবত 3টের সময় মনে করা হচ্ছে যে ট্রেলারটা আসতে পারে। দেখা যাক ট্রেলারটা কেমন হয়, সেটা জানাবো। এবং পাশাপাশি আজকে যেটা বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, যে শিবপ্রসাদ এবং নন্দিতা রায় ছবি, যেটার নাম হচ্ছে বহুরূপী। তো সেই বহুরূপী ছবির বিষয়ে, এই ছবির হিরো যাকে বলা হয়, মেন হিরো বলতে পারেন, বা মেন যে ক্যারেক্টারটা যাকে কেন্দ্র করে ছবিটা হতে চলেছে, অর্থাৎ শিবপ্রসাদ অর্থাৎ শিবুদা আমাদের, তার সঙ্গে সঙ্গে কৌশানী, এরা দুজনকে একটা জায়গায় ইন্টারভিউ হয়, এবং তারা সেই ছবি সম্বন্ধে কি বলেছেন সেটা এখন আপনাদের সঙ্গে জানানোর চেষ্টা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রথমেই আসি শিবুদা শিবুদা এই যে ছবিটা নিয়ে কী বলেছেন। তো তিনি বলেছেন যে প্রত্যেকবার পুজোর, যেমন আমাদের পুজোয় জামা প্যান্ট কেনা, পুজোয় ঠাকুর দেখা, আমাদের একটা মজার ব্যাপার থাকে, তো পুজোয় ছবি দেখাটাও কিন্তু একটা মজার বিষয়বস্তু থাকে। এবার এই যে বহুরূপী ছবিটা, এই ছবিটা কি হুট করে তারা পুজোতে আনতে হবে, আগের বছর রক্তবীজ সাকসেসফুল হয়েছে বলে তারা কে আনতে হবে, এরকম ডিসিশন নিয়ে কিন্তু ছবিটা, মানে যেরকম তাকে প্রশ্ন করা হলে সে কিন্তু বলে না, এই ছবিটার গল্প কিন্তু অনেক দিন আগে থেকে তাদের কাছে লক হয়ে রয়েছে। যখন সে মুক্তধারা বলে একটা ছবি করেছিল, জানবেন, সে মুক্তধারা, এখানে ঋতুপর্ণা সেনগুপ্ত ছিল, তো সেই মুক্তধারা ছবির পর থেকে কিন্তু তাদের কাছে এই ছবিটার আপডেট আসতে থাকে। তখন এই এই ছবির যে ক্যারেক্টারটা প্লে করছে একজন ব্যাংক ডাকাতি, সে সে বলেছিল তার যে ব্যাংক ডাকাতি তার জীবন কাহিনী নিয়ে ছবিটাকে তৈরি করতে। এবং তখন তারা দেখেছিল যে এই ছবিটা বানানো তাদের পক্ষে সম্ভব নয়, কারণ এই ছবিটা বানাতে যে পরিমাণ বাজেটের প্রয়োজন তাদের কাছে সেই পরিমাণ বাজেট নেই। তাই যখন তাদের কাছে বাজেট এসছে, তাই তারা এই ছবিটা বানানোর চেষ্টা করছে। সুতরাং বোঝা যাচ্ছে ছবিটা কিন্তু তারা পরের বছর রক্তবীজ সাকসেসফুল হয়েছে বলেই তারা কিন্তু বহুরূপী ছবিটা নিয়ে আসেনি। বহুরূপী ছবি নিয়ে আসার পেছনে তার প্রধান কারণ হচ্ছে তারা আগে থেকে এই ছবিটার গল্প বা কনসেপ্টটা তাদের কাছে ছিল, বাট তাদের কাছে বাজেট ছিল না ছবিটা বানানোর। তো এর পাশাপাশি তিনি এটাও বলেছেন যে আগের বছর রক্তবীজ বানিয়েছে, এটা অন্য ধারার ছবি, আশা করছি বহুরূপী ছবিটাও কিন্তু বেশ ভালো হবে। এবং তাকে জিজ্ঞাসা করা হয় শিবপ্রসাদ দাকে, যে আপনি যে সমস্ত ছবিতে অভিনয় করেছেন তার মধ্যে কোন চরিত্রটা আপনার সামনে সব থেকে বেশি পছন্দ। তো তিনি একটা পরিষ্কারভাবে বলেন যে আমি কণ্ঠ ছবিতে যে অর্জুন বলে যে ক্যারেক্টারটা করেছিলাম সেটা আমার সব থেকে পছন্দের ক্যারেক্টার, এবং পাশাপাশি এখন আমি বহুরূপীতে বিক্রম ক্যারেক্টারে মেতে রয়েছি। এবং পাশাপাশি কৌশানীর সঙ্গেও তার বিভিন্ন সম্পর্ক হয়। কৌশানীকে তিনি বলেন যে কৌশানী কেন পারফেক্ট চয়েস ছিল। তো তিনি বলেন যে কৌশানীর সাথে এর আগে কোনো আমি ছবি দেখিনি, বাট কৌশানীকে এই ছবির ক্যারেক্টার ক্ষেত্রে খুব ভালো লাগবে বলে আমার মনে হয়েছে, যে কারণে কৌশানীকে নিয়েছি। এবং কৌশানীর সাথে তার অনেক ঠাট্টা খুশি হয়, এবং তাদের মধ্যে যে সম্পর্কের ঘনিষ্ঠতা হয়েছে একটা সিনেমার মধ্যে, সেই সিনগুলো কীভাবে শ্যুট করা হয়েছে, তো সেগুলো কিন্তু দারুণভাবে তারা উত্তর দিয়েছেন। এবং সত্যি কথা বলতে এটা থেকে একটা জিনিস তো ক্লিয়ার, যে তারা ছবিটা নিয়ে প্রচণ্ড কনফিডেন্ট। তো দেখা যাক ছবিটা বক্স অফিসে কী করে, আবারও রক্তবীজের মতো রেকর্ড করতে পারে কিনা সেটা দেখার মতো, সেটা সময় বলবে। তো তোমরা এই বহুরূপী ছবিটা নিয়ে কতটা কি এক্সাইটেড অবশ্যই জানিও। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি।